الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من ألف شهر وقال النبي صلى الله عليه وسلم تحروا ليلة القدر في الوتر من العشر الأواخر من رمضان أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد روح حسن مصطفى रूह हुस्ने मुस्तफ़ा है एक बहरे बेकरार उसके साहिल तक कोई शीर बया पहुँचा नहीं बलगुल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही रहे मेरे मस्कन हवाली काबा बने मेरे मदफन दियार मदीना बलगुल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही ला इलाहा इल्लल्लाह 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 ला इलाहा दिल जो खाली याद हुक से आए जवा खाना शैतो है वो दिल बेगुमा संग दिलज से कोलेरा पाके कौन सीना बातिंग मोहब्बत चाके कौन ला इलाहा इल्लल्लाह 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 ला इलाहा हर तमन्ना
दिल से रुखसत हो गई, अब तो आजा अब तो खुलवत हो गई। ला इलाहा इल्लल्लाह, 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 ला इलाहा। আসমান জমিন গায়রুল্লাহ, বাজার মাজার গায়রুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, রব্বে কারীমের দরবারে লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যেই মনিব আমাদেরকে পবিত্র জুমার দিনে জুমার সালাত আদায় করার লক্ষ্যে অত্যন্ত মায়া করে মহব্বত করে ভালোবেসে হায়াতের মূল্যবান সময়ের কিছু সময় আমাদেরকে ব্যয় করার জন্য ওলামা ইকরামের সহবতে দুনিয়ার সবচাইতে উত্তম জায়গা মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন। কোরআন ও হাদিস থেকে কিছু আলোচনা আমলের নিয়তে শোনার তৌফিক দান করেছেন। এই জন্য সকলে কালিমাতুশ শুকর জবান খোলে ভক্তি ভরে মহাব্বতে সকলে বলি আলহামদুলিল্লাহ। মোহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে 30 নম্বর পারার সূরা কদর তেলাওয়াত করেছি। নবীজির অসংখ্য হাদিস থেকে এক টুকরা হাদিস তেলাওয়াত করেছি। আয়াত এবং হাদিসকে সামনে নিয়ে আজকের আলোচনার বিষয় হবে ইতিকাফ সম্পর্কে, ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। মোহতারাম হাজিরিন, আমরা রমজানের শেষ দশকে প্রায় চলে এসেছি। রমজানের শেষ দশকে আল্লাহ তাআলা লাইলাতুল কদর রেখেছেন। আজকে সূর্য ডোবার পর থেকেই লাইলাতুল কদর তালাশ করতে হবে। যারা ইতিকাফে বসবে আজকে মাগরিবের সূর্য ডোবার আগে আগেই তারা মসজিদে প্রবেশ করবে। লাইলাতুল কদর আল্লাহ তাআলা রমজানের শেষ দশকে রেখেছেন। লাইলাতুল কদর এটা এই উম্মতের জন্য এক বিশেষ বৈশিষ্ট্য। পূর্বের যুগের কোনো উম্মতের মধ্যে এই লাইলাতুল কদর ছিল না। এই লাইলাতুল কদর এটা শেষ উম্মতের বৈশিষ্ট্য, বিশেষভাবে আল্লাহ তাআলা এই শেষ উম্মতকে দিয়েছেন। লাইলাতুল কদর কেন আল্লাহ তাআলা দিলেন এই উম্মতকে? নবীজি সাহাবায়ে কেরামের সামনে পূর্বের যুগের উম্মতের আলোচনা করতেছিলেন। নবীজি বলতেছিলেন, শোনো, যারা বনি ইসরাইলের ছিল, বনি ইসরাইলের যুগে এক লোক 80 বৎসর, এক লোক 1000 বছর জিহাদের ময়দানে কাটিয়েছে। সাহাবায়ে কেরামের সামনে নবীজি আলোচনা করতেছিলেন
যে বনি ইসরায়েলের কোনো লোক তারা 1000 বছর জিহাদের ময়দানের মধ্যেই কাটিয়েছে। 1000 বছর যদি শুধু জিহাদের ময়দানে কাটায় তাহলে তার আগে আরও সময় পেয়েছে, আবার জিহাদের ময়দানের সময়ের পরেও সে সময় পেয়েছে, তাহলে তার হায়াত কত ছিল? নবীজি বলতেছিলেন, শোনো, তাই নয়, পয়গাম্বরদের মধ্যে কিছু কিছু পয়গাম্বর তারা 80 বছর শুধুমাত্র আল্লাহ তাআলার ইবাদতের মধ্যেই তারা কাটিয়েছেন। বলেন সুবহান। 80 বছর শুধু ইবাদতেই কাটিয়েছে। হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইউসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, হিজকিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, এরা 80 বছর ইবাদতের মধ্যেই কাটিয়েছেন। 80 বছর যদি শুধু ইবাদতের মধ্যেই কাটায় তাহলে তার ইবাদত শুরু করার আগে, বালেগ হওয়ার আগে হায়াত আছে, আবার তার ইবাদতের পরেও হায়াত আছে, তাহলে তারা কত হায়াত পেয়েছেন। যখন নবীজি সাহাবায়ে কেরামের সামনে তাদের এই আলোচনাগুলো করতেছিলেন যে তারা এত এত হায়াত পেয়েছে, এই পরিমাণ ইবাদত তারা করেছে, তখন সাহাবায়ে কেরামের চেহারা মলিন হয়ে যায় যে আমরা তো এত হায়াত পাবো না। আমাদের হায়াত কম, আমাদের নবীজিরও হায়াত কম, 63 বৎসর নবীজির হায়াত। এই জন্য এই উম্মতের হায়াতও আশেপাশেই থাকে, সর্বোচ্চ গেলে 100, 110, 12, 14, এর বেশি যায় না, তাও খুব কম, 100 তো খুব কম। বেশিরভাগ এই উম্মতের হায়াত দেখা যায় 70, 60, 65, 63 এমনই থাকে। তো একদিকে এই উম্মত হলো শ্রেষ্ঠ, অথচ হায়াত কম। হায়াত যদি কম থাকে ইবাদতও কম থাকবে, হায়াত যদি বেশি হয় ইবাদতের পরিমাণও বেশি হবে। 1000 বছর যে হায়াত পায় তার ইবাদতের পরিমাণ আর যে 60-70 বছর হায়াত পায় তার ইবাদতের পরিমাণ একরকম হতে পারে না। সাহাবায়ে কেরামের চেহারা মলিন হয়ে যায়, তাহলে আমরা ইবাদতের ক্ষেত্রে পিছিয়ে থাকব। আল্লাহ তাআলা সূরা কদর দিয়ে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে দিয়েছেন। জিবরাইল সালাম সূরা নিয়ে এসেছেন, নবীজি পাঠ করতেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। জিবরাইল সালাম সূরা কদর নিয়ে আগমন করেছেন। নবীজি সূরা কদর সাহাবায়ে কেরামকে শোনান, হে সাহাবায়ে কেরাম, তোমাদের কোনো টেনশন নেই, চেহারা মলিন করার কোনো প্রয়োজন নেই। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আল্লাহ তাআলা বলতেছেন আমি কোরআনকে লাইলাতুল কদরের মধ্যে নাজিল করেছি। বলেন সুবহানাল্লাহ। কোরআনকে লাইলাতুল কদরের রাত্রিতে আমি নাজিল করেছি। কোরআন ছিল সপ্ত আসমানের উপরে এক ফলকে সংরক্ষিত কোরআন। লাইলাতুল কদর রাত্রিতে ওই ফলক থেকে আল্লাহ তাআলা লাইলাতুল কদর রাত্রিতে প্রথম আসমানের মধ্যে নাজিল করেন। লাইলাতুল কদরে সপ্ত আসমানের উপর থেকে প্রথম আসমানে নাজিল হয়। সপ্ত আসমানের উপর থেকে প্রথম আসমানে নাজিল হয় লাইলাতুল কদরের রাত্রিতে, এখনো নবীজির উপরে আসেনি। লাইলাতুল কদরে যখন কোরআন নাজিল হয় প্রথম আসমানে, এই প্রথম আসমান থেকে নবীজির উপরে
23 বৎসরে। আওয়াজ করে বলুন, কত বৎসরে? 23 বৎসরে অল্প অল্প করে, কখনো 1 আয়াত, কখনো 2 আয়াত, কখনো 1 সূরা, এভাবে অল্প অল্প করে 23 বৎসরে এ কোরআন নবীজির উপরে নাজিল হয়েছে। কারণ নবীজি যখন নবুয়তি পেয়েছেন 40 বৎসর বয়সে, তখন তারপর থেকে কি হয়েছে? কোরআন নাজিল শুরু হয়েছে নবুয়তি পাওয়ার পর থেকে। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা বলেন এই লাইলাতুল কদর রাত্রিতে আমি কোরআনকে নাজিল করেছি। ওমা আদরাকা মা লাইলাতুল কদর, জানো কি লাইলাতুল কদর কি? লাইলাতুল কদরের মর্যাদা কি? লাইলাতুল কদরের ফজিলত কি তোমরা জানো? আল্লাহ তাআলা পরের আয়াতে বলেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদর হলো 1000 মাস থেকেও উত্তম। সুবহানাল্লাহ। লাইলাতুল কদর হলো 1000 মাস থেকে উত্তম। 1000 মাস, 1000 মাসে 83 বৎসর 4 মাস হয়। বলেন কত বছর হয়? 83 বৎসর 4 মাস। 1000 মাসে 83 বৎসর 4 মাস হয়। তো এক রাত্রি যদি কেউ ইবাদত করে 83 বৎসর 4 মাস ইবাদত করলে যেই ফজিলত, লাইলাতুল কদরে এক রাত্রিতে ইবাদত করলে সেই ফজিলত। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এজন্য লাইলাতুল কদর যদি কেউ 12টি পেয়ে যায়, 12টি তার জীবনে হায়াতে, তার হায়াতের মধ্যে যদি 12টি লাইলাতুল কদর পেয়ে যায়, তাহলে 1000 বছর ইবাদত করাও সে পেয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। 12টি লাইলাতুল কদর যদি পেয়ে যায়, তাহলেই তার 1000 বছর ইবাদত, নফল বন্দিগি 1000 বছর যারা করেছে। আর আমরা 12টি লাইলাতুল কদর পেলেই 1000 বছর নফল ইবাদতের ফজিলত আল্লাহ তাআলা আমাদেরকে দিয়ে দিবেন। সবাই বলি সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, তো এই লাইলাতুল কদর আল্লাহ তাআলা এই উম্মতকে এক বিশেষ বৈশিষ্ট্য হিসাবে দিয়েছেন, মর্যাদা হিসাবে দিয়েছেন, যা পূর্বের যুগের উম্মতকে দেওয়া হয়নি। মুহতারাম হাজিরিন, লাইলাতুল কদরের অনেক ফজিলত বাইহাকি শরীফের মধ্যে এই লাইলাতুল কদরের ফজিলত সম্পর্কে হাদিস এসেছে যে লাইলাতুল কদর সামনে আসতেছে। ফজিলত সম্পর্কে বাইহাকি শরীফের মধ্যে হাদিস এসেছে। নবীজি বলেন, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইযা কানা লাইলাতুল কদরি নাযালা জিবরাইল ফি কাবকাবাতিন মিনাল মালাইকা। হাবিবে কিবরিয়া নবী বলে, যখন লাইলাতুল কদরের রাত্রি আসে, নাযালা জিবরাইল, জিবরাইল আগমন করে, ফি কাবকাবাতিন মিনাল মালাইকা, ফেরেশতাদের বিরাট এক দল নিয়ে, ফেরেশতাদের বিরাট এক দল নিয়ে জিবরাইল আমিন জমিনের মধ্যে আগমন করে। ইউসাল্লুনা আলা কাইমিন আও কাইদিন, জিবরাইল আমিন এসে লক্ষ্য করে ফেরেশতাদের দল নিয়ে এসে কারা কারা ইবাদত করতেছে। ইউসাল্লুনা আলা কাইমিন আও কাইদিন, কারা কারা এই রাত্রিতে, লাইলাতুল কদরের রাত্রিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদত করে, কারা কারা বসে ইবাদত করে, কারা কারা শুয়ে ইবাদত করে, কারা কোরআন তেলাওয়াত করে, কারা জিকির করে, কারা তাসবিহ পড়ে, কারা কারা নফল ইবাদত বন্দেগীতে লিপ্ত।
কারা কারা নামাজ পড়তেছে, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বাহিনী নিয়ে এসে কারা কারা ইবাদত করতেছে লক্ষ্য করতেছেন। আর ইউসাল্লুনা আলা কুল্লি কাইমিন আও কাইদিন, যারা যারা ইবাদতে লিপ্ত তাদের জন্য আল্লাহর দরবারে মাগফিরাতের দোয়া করতে থাকে। বলে আল্লাহ, এই রাত্রিতে যারা ইবাদত করতেছে সকলকে তুমি ক্ষমা করে দাও, তাদেরকে ক্ষমা করো, তাদের গুনাহ ক্ষমা করে দাও, তাদের জীবনের সব গুনাহগুলো তুমি ক্ষমা করে দাও। ফেরেশতাদেরকে নিয়ে এসে আল্লাহ তাআলার কাছে রহমতের আর মাগফিরাতের দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, তাহলে এটা এই রাত্রের লাইলাতুল কদরের রাত্রের ফজিলত যে জিবরাইল আলাইহিস সালাম তার বাহিনী নিয়ে এসে, জিবরাইল হলেন ফেরেশতাদের সর্দার, তার বাহিনী আছে, বাহিনীদেরকে নিয়ে এসে বাস সে অলিতে গলিতে ঘুরে দেখে কে কি ইবাদত করে, কারা কারা ইবাদত করে। কিন্তু লাইলাতুল কদরের রাত্রিতেও এক শ্রেণীর মানুষ পাওয়া যায় যারা ইবাদত করে না, শুধু ঘোরাঘুরি করে। কি বলেন, আছে না নাই? আওয়াজ করবেন, আছে না নাই? ইবাদত করে না, কখনো এদিক যায়, কখনো ওদিক যায়, কখনো আড্ডায় 5-7 জন মিলে রাস্তা দিয়ে শুধু হাঁটতে থাকে। জায়নামাজ একটা কাঁধে নিয়ে রাস্তা দিয়ে ঘুরে, অনেক জায়গায় ঘোরাঘুরি করে। তো ফেরেশতা দেখতেছে তারা ঘুরতেছে, তাদের জন্য তো আর রহমতের দোয়া করা হবে না, যারা ইবাদতে লিপ্ত তাদের জন্য দোয়া করবে। এই জন্য লাইলাতুল কদর এটা কি ঘোরাঘুরির রাত্র নয়, ইবাদতের রাত্র, ইবাদতে মগ্ন থাকা উচিত। মুহতারাম হাজিরিন, অন্য হাদিসের মধ্যে নবীজি বলেন, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ক্বামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবা, যারা যারা লাইলাতুল কদরের রাত্রিতে ইবাদত করে ঈমানের সাথে এবং সওয়াবের আশায়, হাবিবে কিবরিয়া নবী বলেন, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, আল্লাহ তাআলা তাদের পূর্বের সমস্ত গুনাহ ক্ষমা করে দেয়। সুবহানাল্লাহ। তাদের পূর্বের সমস্ত গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দেয় যারা এই লাইলাতুল কদরের রাত্রিতে ইবাদত করে। সুতরাং লাইলাতুল কদরের রাত্রিতে ইবাদত করা দরকার আছে না নাই? এই জন্য লাইলাতুল কদরের রাত্রিতে আমরা ইবাদত করব, বেশি থেকে বেশি ইবাদত করব। রাজি আছি তো ইনশাআল্লাহ? মুহতারাম হাজিরিন, এখন এই লাইলাতুল কদরের রাত্রিতে ইবাদত করব। লাইলাতুল কদরের রাত্রি কোনটা? লাইলাতুল কদরের রাত্রি তো আমরা নিজেরা বানিয়ে নিয়েছি 26-এর দিবাগত রাত্রি, 27 যাকে বলা হয়, ঈদের 3 দিন আগে। এটা আমরা মনে করি লাইলাতুল কদরের রাত্রি। এই জন্য এই রাত্রিতে আমরা বাস ইবাদত করি, আর কোনোদিন ইবাদত করি না। আমরা এটা বানিয়ে ফেলেছি। মুহতারাম হাজিরিন, অথচ 26-এর দিবাগত রাত 27 এদিন কি লাইলাতুল কদর, এটা কোনো নিশ্চিত নয়, এটা নিশ্চিত নয়। তাহলে এই লাইলাতুল কদর কোন দিন, কখন লাইলাতুল কদর? নবীজি লাইলাতুল কদর সম্পর্কে বলেন যে কোন দিন লাইলাতুল কদর। নবীজি হাদিসের মধ্যে বলেন, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহাররাউ লাইলাতুল কদরি ফিল বিতরি মিনাল আশরিল আওয়াখির মিন রমাদান। হাবিবে কিবরিয়া নবী বলেন, তোমরা লাইলাতুল কদর তালাশ করো। তাহাররাউ লাইলাতুল কদরি ফিল বিতরি, তোমরা বেজুর রাত্রিতে লাইলাতুল কদর তালাশ করো। আওয়াজ করবেন, কোন রাত্রে? বেজুর রাত্রে। বেজুর রাত্রিতে তোমরা লাইলাতুল কদর তালাশ করো। তাহাররাউ লাইলাতুল কদরি ফিল বিতরি মিনাল আশরিল আওয়াখির মিন রমাদান, রমজানের শেষ দশকে বেজুর রাত্রগুলোতে তোমরা লাইলাতুল কদর তালাশ করো। নবীজি বললেন, রমজানের শেষ দশকে বেজুর রাত্রিগুলি 21, 23, 25, 27,
29, এগুলো হলো বেজুর রাত্রি। তো এই বেজুর রাত্রিগুলিতে লাইলাতুল কদর তালাশ করার জন্য নবীজি বললেন। তাহলে আমরা কি লাইলাতুল কদর শুধু 27-এ তালাশ করব, না সব বেজুর রাত্রিগুলিতে? সব বেজুর রাত্রিগুলিতে লাইলাতুল কদর তালাশ করতে হবে। আমরা 27-এ যেমন ইবাদতে মগ্ন হই, মনোযোগী হই, কিছু নামাজ পড়ি, কিছু কোরআন তেলাওয়াত করি, তাসবিহ পড়ি, এই বেজুর রাত্র প্রত্যেকটা বেজুর রাত্রিতেও কিছু নামাজ, কিছু কোরআন তেলাওয়াত, কিছু জিকির আজকার আমাদের করা উচিত। কি বলেন, ঠিক না বেঠিক? মুহতারাম হাজিরিন, এই জন্য এই বেজুর রাত্রিগুলিতে আমরা ইবাদত করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? শুধু 27-এ লাইলাতুল কদর তালাশ করব না, প্রত্যেকটা বেজুর রাত্রিতে আমি যতটুকু পারি ইবাদত করি। 27-এ যেমন ইবাদত করি রাত্র জেগে, তো এরকম বেজুর রাত্রিগুলিতে কিছু রাত্র জাগরণ করি, 2 ঘন্টা, 1 ঘন্টা, 3 ঘন্টা রাত্রি জাগরণ করে যদি আমি 1 পারা কোরআন শরীফ তেলাওয়াত করি, আমি যদি 1 ঘন্টা জিকির আজকার করি, ঠিক না, 1 ঘন্টা যদি তাসবিহ পাঠ করি, তাহলে এই রাত্রে যদি লাইলাতুল কদর হয়, তাহলে আমি এই লাইলাতুল কদরের ফজিলত আমি পেয়ে গেলাম, কারণ আমি এই রাত্রিতে ইবাদত করেছি। ইবাদত করলে ফজিলত পাওয়া যাবে না ইবাদত না করলে ফজিলত পাওয়া যাবে? ইবাদত করতে হবে। বেজুর রাত্রিগুলোতে যদি ইবাদত করি তাহলে লাইলাতুল কদরের ফজিলত পাবো, ইবাদত যদি না করি তাহলে তো ফজিলত পাওয়া যাবে না। 1 রাত্রি ইবাদত করলে 83 বছর 4 মাস ইবাদতের ফজিলত, এটা তো ইবাদত করলে পাবো, ইবাদত যদি না করি তাহলে পাবো না। এই জন্য আমরা প্রত্যেকটা বেজুর রাত্রিতে শেষ দশকে আমরা ইবাদত করব, রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে প্রত্যেকটা বেজুর রাত্রিতে বেশি থেকে বেশি ইবাদত করার তৌফিক দান করে, বলে আমিন। মুহতারাম হাজিরিন, হযরতে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা নবীজিকে জিজ্ঞাসা করলেন, ওগো নবীজি, আমি যদি বুঝতে পারি যে আজকে লাইলাতুল কদর, যদি আমার মন এই বিষয়ে সাক্ষী দেয় যে আজকে লাইলাতুল কদর, তাহলে আমি কি আমল করতে পারি? অনেক গুরুত্বপূর্ণ এক প্রশ্ন করেছেন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা, যে আমার যদি মনে হয় যে আজকে লাইলাতুল কদর, আমি যদি বুঝতে পারি তাহলে কি আমল করব? হাদিসের মধ্যে এসেছে, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আম্মা জান আয়েশা বলেন, আরাইতা ইন আলিমতু আইয়া লাইলাতুল কদরি, ওগো নবীজি আপনি কি বলেন, আপনার মতামত কি? আপনার মতামত জানতে চাই। ইন আলিমতু আইয়া লাইলাতুল কদর, যদি আমি বুঝতে পারি কোনো লাইলাতুল কদর সম্পর্কে, যদি আমি মনে করি, আমার যদি মনে হয় এই রাত্রটা লাইলাতুল কদর, আর আইতা, তাহলে আপনার মতামত কি? মাদা আকুলু ফিহা, এই রাত্রিতে আমি কি আমল করব, আল্লাহ তাআলার কাছে কি বলবো? হাবিবে কিবরিয়া নবী বলেন, ক্বালা কুলি আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। হাবিবে কিবরিয়া নবী বলেন, আয়েশা, যদি তুমি মনে করো এই রাত্রি লাইলাতুল কদর, তাহলে এই রাত্রিতে তুমি আল্লাহ তাআলার কাছে বলবে, আল্লাহুম্মা, হে আল্লাহ, ইন্নাকা আফুউন, আপনি ক্ষমাশীল, তুহিব্বুল আফওয়া, আপনি ক্ষমাকে ভালোবাসেন, ফাফু আন্নি, সুতরাং আপনি আমাকে ক্ষমা করে দিন। বলে সুবহানাল্লাহ। হে আল্লাহ, ইন্নাকা আফুউন, আপনি ক্ষমাশীল, তুহিব্বুল আফওয়া, আপনি ক্ষমাকে ভালোবাসেন, ফাফু আন্নি, সুতরাং আপনি আমাকে ক্ষমা করে দিন। নবীজি বললেন, আয়েশা, এই রাত্রিতে তাহলে তুমি এই দোয়া বেশি বেশি পাঠ করবে। তাহলে এটা নবীজির শেখানো এক আমল। লাইলাতুল কদরের রাত্রিতে কি আমল? লাইলাতুল কদরের রাত্রিতে আমল হলো নবীজির শেখানো আমল, এই দোয়া বেশি বেশি পাঠ করা। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন
তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি, এই দোয়া বেশি বেশি পাঠ করা। মুহতারাম হাজিরিন, শ্রেষ্ঠ রাত্রিতে শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ দোয়া শিক্ষা দিয়েছেন। রাত্রিটা শ্রেষ্ঠ, যিনি দোয়া শিক্ষা দিতেছেন তিনিও শ্রেষ্ঠ। সুতরাং শ্রেষ্ঠ রাত্রিতে শ্রেষ্ঠ মানুষটা যে দোয়াটা শিক্ষা দিয়েছেন সেটাও কি হবে? শ্রেষ্ঠ হবে। এক শ্রেষ্ঠ দোয়া শিক্ষা দিয়েছেন, এর চাইতে উত্তম আর শ্রেষ্ঠ কোনো দোয়া হতে পারে না। কারণ ক্ষমা পাওয়াই হলো সবচেয়ে বড় পাওয়া। আল্লাহর দরবারে ময়দানে মাহশারে ক্ষমা পাওয়াই সবচেয়ে বড় পাওয়া। আমাদের এত আয়োজন কেন? এই যে পৃথিবীর মধ্যে এত নেয়ামত, পৃথিবীর মধ্যে আমাদেরকে পাঠানো, পৃথিবীর মধ্যে আমরা আসার পরে এই যে আলোকসজ্জা, ঘর বাড়ি, দালান কোঠা, আরাম আয়েশ, আমাদের ইবাদত বন্দেগী, এই সব কিছুর মূলে হলো ক্ষমা। কারণ দুনিয়াতে পাঠিয়েছে আমাদেরকে আমরা নিষ্পাপ হয়ে আখেরাত কামাই করার জন্য। দুনিয়াতে যত অপরাধ মার্জনা হবে এগুলো ক্ষমা করিয়ে তারপরে কবরে যাওয়ার জন্য। মার্জনা না করিয়ে, ক্ষমা না করিয়ে যদি কবরে কেউ যায়, তাহলে কবরে যাওয়ার পরে কি আর কোনো ক্ষমা পাওয়ার আশা আছে? ক্ষমার যেই উপকরণ, এগুলো ক্ষমা যা চাওয়ার মৃত্যুর পরে নয়, ক্ষমা যা চাওয়ার চাইতে হবে মৃত্যুর আগে। কি বলেন, ঠিক না বেঠিক? আল্লাহ তাআলার কাছে ক্ষমা নিতে হবে মৃত্যুর পরে না মৃত্যুর আগে? সবাই বলেন, মৃত্যুর পরে না আগে? ক্ষমা নিতে হবে মৃত্যুর আগে। জান্নাত অর্জন করতে হবে মৃত্যুর আগে, মৃত্যুর পরে আর কিছু করা যায় না। ময়দানে মাহশারে কেউ যদি ক্ষমা পায়, এই ক্ষমা পাওয়ার জন্যই তো আমাদের ইবাদত, ক্ষমা পাওয়ার জন্যই তো লাইলাতুল কদর, ক্ষমা পাওয়ার জন্যই তো আমাদের দোয়া, ক্ষমা পাওয়ার জন্যই কোরআন তেলাওয়াত, নামাজ, জিকির, আজকার, তাসবিহ, সব ক্ষমা পাওয়ার জন্য। হে আল্লাহ, আপনি আমাকে ক্ষমা করে দেন। আর যে ক্ষমা পেয়ে যাবে সে কোথায় চলে যাবে? সরাসরি জান্নাতে চলে যাবে। মুহতারাম হাজিরিন, তাহলে বোঝা গেল এটা সর্বশ্রেষ্ঠ দোয়া নবীজি শিক্ষা দিয়েছেন, যে ক্ষমা পাওয়ার দোয়া। হে আল্লাহ, আপনি ক্ষমা করে দেন, আপনি ক্ষমাকে ভালোবাসেন, এই জন্য আমাকে ক্ষমা করে দেন। এর চেয়ে উত্তম আর শ্রেষ্ঠ দোয়া হতে পারে না। মুহতারাম হাজিরিন, এই জন্য লাইলাতুল কদর আসতেছে, এই রাত্রিতে আমরা বেশির থেকে বেশি ইবাদত করব, পাশাপাশি আমরা আল্লাহ তাআলার কাছে ক্ষমা পাওয়ার দোয়া করব। রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে এই দোয়া বেশি বেশি পাঠ করার তৌফিক দান করে, বলে আমিন। আমরা যদি আরবিতে না পারি, নবীজি তো আরবিতে শিক্ষা দিয়েছেন, নবীজির ভাষাই ছিল আরবি, তাহলে আমরা বাংলায় বলবো, হে আল্লাহ, আপনি ক্ষমাশীল, আপনি ক্ষমাকে ভালোবাসেন, এই জন্য আপনি আমাকে ক্ষমা করে দেন। বাস, সুন্দর দোয়া আমরা বাংলাতেও করতে পারবো। মুহতারাম হাজিরিন, তবে ক্ষমা পাওয়ার জন্য, আল্লাহ তাআলার কাছে ক্ষমা পাওয়ার জন্য 4টা শর্ত আছে। এই 4টা শর্ত পূরণ করে তারপরে যদি 4টা শর্ত কেউ পূরণ করে তাহলে সে ক্ষমা পাবে, পূরণ না করলে ক্ষমা পাবে না। আওয়াজ করে বলেন, কয়টি শর্ত? আরো জোরে বলেন, কয়টি শর্ত? আল্লাহ তাআলার দরবারে ক্ষমা পাওয়ার জন্য 4টি শর্ত আছে। এই শর্ত পালন করলে ক্ষমা পাওয়া যাবে, শর্ত পালন না করলে ক্ষমা পাওয়া যাবে না। আমরা কিসের থেকে ক্ষমা চাব? আমরা হয়তো গুনাহগার, আমরা হয়তো অপরাধী, আমাদের দ্বারা অনেক অপরাধ হয়ে গেছে, জুলুম হয়ে গেছে, অন্যায় হয়ে গেছে, অবিচার হয়ে গেছে, আমাদের হয়তো অনেক অপরাধ গুনাহ বেশি হয়ে গেছে। এগুলোর চাইতে কি চাইতে হবে? ক্ষমা চাইতে হবে আমাদের অপরাধ থেকে। মুহতারাম হাজিরিন, এই জন্য 4টি শর্তের মধ্যে 1 নাম্বার হলো, যেই সমস্ত কারণে আমার অপরাধ হয়েছে, এই অপরাধের উপরে, গুনাহের উপরে অনুতপ্ত হওয়া, লজ্জিত হওয়া, আল্লাহ তাআলার কাছে নত হওয়া। হে আল্লাহ, আমি গুনাহগার, অনেক গুনাহ হয়ে গেছে, আমি ছোট, আমি বান্দা, আপনি মনিব, আমি গোলাম, আপনি রব, আপনাকে সেজদা করি,
আমার অনেক গুনাহ হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দেন, আল্লাহ তাআলার কাছে লজ্জিত অনুতপ্ত হতে হবে। 1 নম্বর শর্ত। 2 নম্বর শর্ত হলো, যে সমস্ত গুনাহের কারণে আমি লজ্জিত অনুতপ্ত, যে সমস্ত অপরাধের কারণে, এই অপরাধ ছেড়ে দেওয়া। অপরাধ কি করা? সবাই বলে অপরাধ কি করা? ছেড়ে দেওয়া। এটা 2 নম্বর শর্ত, অপরাধ ছেড়ে দিতে হবে। 3 নম্বর শর্ত হলো, সামনে থেকেই অপরাধ আর করবে না। এটা শর্ত, সামনে থেকে অপরাধ আর করবে না। যে অপরাধের কারণে আমি আজকে অনুতপ্ত লজ্জিত, এই অপরাধ সামনে আর করবে না। 4 নম্বর শর্ত হলো, কোনো বান্দার সাথে যদি অন্যায় অবিচার করে থাকে, জুলুম করে থাকে, কষ্ট দিয়ে থাকে, তার কাছে ক্ষমা চাওয়া। তার কাছে ক্ষমা চাওয়া, ভাই আমাকে ক্ষমা করে দেন। আর মানুষ এমন নেই যে কারো হাত ধরে যদি বলে, ভাই আমি আপনার উপরে জুলুম করেছি, অন্যায় করেছি, আমাকে ক্ষমা করে দাও, এমন শক্ত দিলের মানুষ নেই যে বলবে যে না আমি ক্ষমা করতে পারবো না। করজোর আবেদন করলে, অনুতপ্ত হলে, লজ্জিত হলে অবশ্যই ক্ষমা করে দেয়। মুহতারাম হাজিরিন, এই জন্য 4 নম্বর শর্ত হলো, বান্দার হক এটা ক্ষমা করিয়ে নেওয়া। টাকা পয়সার লেনদেন থাকতে পারে, জায়গা জমির বিষয় থাকতে পারে, জুলুম অন্যায় অবিচার থাকতে পারে, এগুলি থেকে ক্ষমা চেয়ে নেওয়া। বাস, বান্দা যদি ক্ষমা করে দেয় তাহলে আল্লাহ তাআলাও ক্ষমা করে দেবে। এই জন্য 4 নম্বর শর্ত হলো, বান্দার কাছ থেকে ক্ষমা চাওয়া কারো হক নষ্ট করে থাকলে। মুহতারাম হাজিরিন, এই 4টি শর্ত পালন করার পর যারা আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাবে, আল্লাহ তাআলা এই রাত্রিতে তাদেরকে ক্ষমা করে দিবেন। এই 4টা শর্ত আমাদেরকে পূরণ করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে 4টা শর্ত পূরণ করে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাওয়ার তৌফিক সবাইকে দান করে, বলে আমিন। মুহতারাম হাজিরিন, লাইলাতুল কদর সামনে আসতেছে। এই রমজানের শেষ দশকে লাইলাতুল কদর। লাইলাতুল কদর ক্ষমার জন্য। ঠিক এই লাইলাতুল কদর যেই শেষ দশকে, এই শেষ দশকের মধ্যে আল্লাহ তাআলা আবার ইতিকাফের বিধান রেখেছেন। ইতিকাফের বিধানও রেখেছেন ক্ষমার জন্যই। কারণ ইতিকাফ অর্থ হলো অবস্থান করা। ইতিকাফ অর্থ হলো অবস্থান করা, পড়ে থাকা। যারা ইতিকাফ করে তারা আল্লাহ তাআলা ঘরের মধ্যে 10 দিন পড়ে থাকে, 10 দিন তারা অবস্থান করে। কেমন যেন তারা 10 দিন পরে থেকে আল্লাহ তাআলাকে বুঝাইতে চায়, হে আল্লাহ, যতদিন পর্যন্ত ক্ষমা না পাবো, লাইলাতুল কদর না পাবো, ততদিন আপনার ঘরেই পড়ে থাকবো, এই ঘর থেকে যাব না। এই জন্য তারা এই ক্ষমা পাওয়ার জন্য, লাইলাতুল কদর পাওয়ার জন্য তারা এই শেষ দশকের 10 দিন ইতিকাফে বসে যায়। আর যারা ইতিকাফে বসে তারা এই লাইলাতুল কদর পাওয়া নিশ্চিত, কারণ তারা তো এই ঘরেই আছে, তারা তো ইবাদতের মধ্যেই থাকে। সমস্ত ব্যস্ততা ফেলে রেখে বাস কখনো ঘুম, কখনো নামাজ, কখনো জিকির, কখনো কোরআন তেলাওয়াত, কখনো তাসবিহ তাহলিল, এই ইবাদতের মধ্যেই তারা কি থাকে? লিপ্ত থাকে। সমস্ত দুনিয়াবি কাজ ফেলে রেখে আল্লাহ তাআলার ঘরের মধ্যেই তারা 10 দিন আছে। তাহলে তারা লাইলাতুল কদর পাবে না তো পাবে কে? মুহতারাম হাজিরিন, এই জন্য লাইলাতুল কদর শেষ দশকে আছে। লাইলাতুল কদরের পাশাপাশি আল্লাহ তাআলা ইতিকাফের বিধান রেখেছেন। এই জন্য ইতিকাফ করা, আলহামদুলিল্লাহ আমাদের মসজিদে 8-10 জন হয় ইতিকাফে। যুবকদের মধ্যেও কিছু যুবক লাইলাতুল ইতিকাফে বসা উচিত। যাদের বাড়িতে কোনো কাজ নেই,
অবসরতা সময় কাটতেছে অবসরতায়, যুবকদেরও এতেকাফে বসা উচিত। এই জন্য মুরব্বীদের পাশাপাশি যুবকদেরকে আহ্বান করব যে আমরাও যুবক যারা আছি আমরা নিয়ত করি এতেকাফের মধ্যে বসার, এবং আজকে মাগরিবের আগ মুহূর্তে এই এতেকাফে আসার জন্য আল্লাহ তাআলা তৌফিক দান করে। সবাই বলে আমিন। মুহতারাম হাজিরিন, এতেকাফের ফজিলত সম্পর্কে বাইহাকি শরীফের মধ্যে হাদিস এসেছে। নবীজি বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ইয়াতাকাফা ইয়াওমান ইবতিগা ওয়াজহিল্লাহ, যে ব্যক্তি একদিন আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য ইতিকাফ করে, জাআলাল্লাহু বাইনাহু ওয়া বাইনান নারি সালাসা খানাদিক আবাদ, আল্লাহ তাআলা তার থেকে জাহান্নামকে 3 খন্দক দূরে সরিয়ে দেন। সুবহানাল্লাহ। একদিন আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য যারা ইতিকাফ করে, জাহান্নামকে তার থেকে 3 খন্দক দূরে সরিয়ে দেওয়া হয়। এক খন্দক হলো আসমান থেকে জমিন পর্যন্ত যে দূরত্ব, এই দূরত্ব হলো এক খন্দক, এমন 3 খন্দক দূরে জাহান্নামকে সরিয়ে দেয়। সুবহানাল্লাহ। তাহলে ইতিকাফের ফজিলত আছে না নাই? জাহান্নামকে যদি ইতিকাফকারী থেকে 3 খন্দক দূরে সরিয়ে দেওয়া হয়, জাহান্নাম থেকে বান্দা দূরে সরা মানেই হলো জান্নাতের কাছাকাছি চলে আসা। একটা মানুষ জাহান্নাম থেকে যদি দূরে থাকে তাহলে সে জান্নাতের কাছে থাকবে, এটাই তো স্বাভাবিক। একদিকে জান্নাত, একদিকে জাহান্নাম। জান্নাতীরা বলবে, কি ভাই আপনারা জাহান্নামে কেন, আগুনে জ্বলতেছেন কেন? তারা উত্তরে বলবে, ভাই দুনিয়ার মধ্যে যেভাবে চলার প্রয়োজন ছিল চলি নাই, রোজা রাখার বিধান ছিল রাখি নাই, ইতিকাফের বিধান ছিল করি নাই, যেভাবে আমল ইবাদত বন্দেগী করার ছিল করি নাই। এই জন্য আজকে কি জাহান্নামে, ডান দিকে জান্নাত বাম দিকে জাহান্নাম, উভয়ে কথাবার্তা বলবে, জিজ্ঞাসা করবে। সুতরাং একটা মানুষ জাহান্নাম থেকে যদি দূরে যায় সে অবশ্যই জান্নাতের কাছে চলে যাবে। কি বলেন, ঠিক না বে ঠিক? নবীজি বলেন, যারা ইতিকাফ করে তারা জাহান্নাম থেকে দূরে আল্লাহ তাআলা তাদেরকে সরিয়ে দেয়। অন্য হাদিসের মধ্যে এসেছে, নবীজি বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল মুতাকিফু হুয়া ইয়াতাকিফুজ যুনুব, ইতিকাফকারী সমস্ত গুনাহ থেকে মুক্ত থাকে। ওয়াজরি লাহু মিনাল হাসানাত কাআমিলিল হাসানাতি কুল্লিহা, আর তার জন্য এমন এমন নেক লিখে দেওয়া হয় যে নেকগুলো, যে আমলগুলো সে করে নাই, কিন্তু ওই আমলের সওয়াব তার আমল নামায় উঠিয়ে দেওয়া হয়। সুবহানাল্লাহ। যে সমস্ত আমল করলে নেক হয়, যেমন জানাজার নামাজে যদি কেউ শরীক হয় অনেক সওয়াব, অসুস্থ মানুষকে যদি কেউ দেখতে যায় অনেক সওয়াব, ইয়াদাতুল মারিজ, অসুস্থ মানুষকে দেখতে যাওয়া, সেবা করা অনেক সওয়াবের কাজ। কিন্তু সে তো মসজিদে, সে কিভাবে জানাজার নামাজ পড়তে যাবে, সে কিভাবে অসুস্থ মানুষকে দেখতে যাবে? সে এগুলো করতে পারতেছে না, কারণ সে মসজিদে ইতিকাফের মধ্যে বসেছে। এজন্য আল্লাহ তাআলা বলে, হে ফেরেশতারা, এই সবগুলো আমার বান্দা যে ইতিকাফে বসলো তার আমল নামায় তোমরা উঠিয়ে দাও। সুবহানাল্লাহ। যে আমল করে নাই ওই আমলের সব ইতিকাফকারীর আমল নামায় উঠে যায়। মুহতারাম হাজিরিন, পাশাপাশি সে গুনাহ মুক্ত থাকে, সে 24 ঘন্টা মসজিদে। এই জন্য গুনাহ করার সুযোগ নেই, গুনাহ করতে চাইলেও সুযোগ হয় না। একদিকে গুনাহ থেকে মুক্ত, অন্যদিকে অনেক নেক আমলের সব তার আমল নামায় উঠানো হয়। মুহতারাম হাজিরিন, এই জন্য আমাদের যাদের সুযোগ আছে আমরা ইতিকাফে বসা, ইতিকাফে বসলে 1 নম্বর লাইলাতুল কদর নিশ্চিত হবে, দ্বিতীয়ত সে গুনাহ থেকে মুক্ত থাকবে, তৃতীয়ত জান্নাতের কাছাকাছি যাবে, চতুর্থত হলো
চতুর্থ হলো যেই সমস্ত আমল করেনি ওই সমস্ত আমলগুলোর সওয়াবও তার আমলনামায় উঠে যাবে। এক কথায় সে জাহান্নাম থেকে দূরে সরে জান্নাতের বাসিন্দা হবে। এই জন্য আমরা এতেকাফ করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? মুহতারাম হাজিরিন, এতেকাফ শুধু 10 দিন, এটা সুন্নতে মুআক্কাদা। এতেকাফ একদিনের জন্যও হয়। যাদের সুযোগ আছে আমরা একদিন বসি, যাদের সুযোগ আছে 3 দিন বসি, যাদের সুযোগ আছে 2 দিন বসি, যাদের সুযোগ আছে 5 দিন বসি। এমনি তো অনেকে আলহামদুলিল্লাহ 40 দিনের জন্য বসে। আর এখন আজকে থেকে যারা বসবে 10 দিনের জন্য অনেকে বসবে। আমাদের যাদের 10 দিনের সুযোগ হয় না বা হবে না, আমরা একদিনের জন্য বসতে পারি যদি সুযোগ হয়। একদিনের, 2 দিনের জন্য হলে বসি, 2 দিনের জন্য। শেষের দিন যদি হয় তাও বসতে পারি। তাহলে তো আল্লাহ তাআলা ফজিলত দিতে পারে। কি বলে, পারে কি পারে না? এই জন্য আমরা বসবো। নিয়ত করতে পারি তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সকলকে ইতিকাফ করার নিয়ত করা তৌফিক দান করুন। সবাই বলে আমিন। মুহতারাম হাজিরিন, গত সপ্তাহে যাকাতের বিষয়ে আলোচনা করেছিলাম। যাকাত আল্লাহ তাআলার এক ফরজ বিধান, যাদের উপরে যাকাত ফরজ, যাকাত দেওয়া। আল্লাহ তাআলা বলে যারা যাকাত দেয় না তাদের জন্য কঠিন শাস্তির সুসংবাদ আল্লাহ তাআলা শুনিয়েছেন। ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। কঠিন শাস্তির সুসংবাদ যারা যাকাত দিবে না, শুধু টাকা পয়সা জমা করে। শাস্তি আল্লাহ তাআলা বলেন ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাজতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। টাকা পয়সা, স্বর্ণ অলংকার, সম্পদ এগুলো গরম করে তার ললাটে, পিঠে, পাজরে সেক দেওয়া হবে আর বলবে এটাই তোমার জমা করা সম্পদ। কত কঠিন শাস্তি। মুহতারাম হাজিরিন, এক ইহুদি মহিলা নবীজি সাহাবায়ে কেরামকে যাকাতের আলোচনা করতেছিলেন, বলতেছিলেন যাদের উপরে যাকাত ফরজ যাকাত দিয়ে দাও। কারণ যারা যাকাত দেয় ওই সম্পদের মুহাফিজ, সম্পদের হেফাজতকারী স্বয়ং আল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। যারা সম্পদের যাকাত দেয়, সম্পদের যাকাত দিয়ে দিবে, তার এই সম্পদের মুহাফিজ, হেফাজতকারী, রক্ষাকারী হয়ে যান স্বয়ং আল্লাহ। ইহুদি মহিলা নবীজির এই আলোচনা শুনে বাড়িতে যায়। বাড়িতে গিয়ে হিসাব করে তারপরে যাকাত দিয়ে দেয়। ইহুদি মহিলার পরিবারের লোকরা বলে তুমি তো মুসলমান নও, তুমি কেন যাকাত দিলে? যাকাত তো ইসলাম ধর্মের এক বিধান, তুমি তো ইহুদি, তুমি কেন যাকাত দিলে? ইহুদি মহিলা বলে আমি যাকাত দিলে সম্পদের মুহাফিজ স্বয়ং আল্লাহ। এই কথাটা এমন একজন মানুষের জবান থেকে শুনেছি যার জবান দিয়ে জীবনে কোনোদিন মিথ্যা কথা বলে নাই। কি বলেন, আমাদের নবীজি জীবনে কখনো কোনো মিথ্যা কথা বলেছে? ইহুদি মহিলা বলে এমন একজন মানুষের মুখ থেকে শুনেছি যে জীবনে কোনোদিন মিথ্যা কথা বলে নাই। সে বলেছে যদি সম্পদের যাকাত দেওয়া হয় তাহলে মুহাফিজ স্বয়ং আল্লাহ হয়। এই জন্য আমি ব্যক্তিগতভাবে আমার আপন ফায়দার জন্য আমি যাকাত দিয়েছি, আপন লাভের জন্য আমি যাকাত দিয়েছি। তার কথা মিথ্যা হতে পারে না। কিছুদিন পরে মদিনা থেকে একটা ব্যবসায়ী কাফেলা সিরিয়ার উদ্দেশ্যে রওনা হয়। কাফেলা যখন মরুভূমির মাঝখানে যায়, ডাকাত দলের কবলে পড়ে। ডাকাত দল ওই কাফেলা থেকে সব কিছু ছিনতাই করে নিয়ে যায়। কিন্তু দেখা যায় ওই মহিলার কাফেলা ব্যবসা শেষ করে আবার যখন মদিনায় আসে তখন সবাই বলাবলি করে জিজ্ঞাসা করে কি ব্যাপার, সবার কাফেলার সব কিছু ডাকাত দল ছিনতাই করে নিয়ে গেল, তোমাদেরটা কেন নিল না? কি ব্যাপার, তোমাদেরটা নেয় নাই কেন? কাফেলা তো একসাথেই ছিল। কাফেলার যিনি লিডার তিনি বলতেছেন আমরা একসাথেই ছিলাম, কিন্তু আমাদের কাফেলার প্রথম যেই উটটা
100 উটের বহর, 100 উট বোঝাই করা ব্যবসায়ী মাল। প্রথম উটটা যে উটগুলোর সর্দার লিডার, উটটা যখন চলতেছিল, চলতে চলতে হঠাৎ করে একটা পাথরের মধ্যে আঘাত লেগে ওই প্রথম উটটা সে বসে যায়। যখন সে বসে যায়, ওই আমির উট বসার পরে পিছনে যত উটগুলো ছিল সমস্ত উটগুলো সাথে সাথে বসে যায়। সুবহান। আমির উটের বিধান হলো উট পিছনে পিছনে চলে, সামনেরটা যদি বসে যায় পিছনে সব বসে যায়। এবার যে ম্যানেজার ছিল সে বলে সামনের উটটা পাথরের সাথে হোঁচট খেয়ে যখন বসে যায় সমস্ত উটগুলো বসে যায়, এই জন্য আমরা অনেক পিছনে পড়ে গেলাম। আর সামনে যারা চলে গেছে তাদের দলে ডাকাতি হয়েছে, আমাদেরকে ডাকাতরা পায়নি, আমরা অনেক পিছনে পড়ে গেছিলাম। ইহুদি মহিলা বলে, যার মুখ থেকে শুনেছি যাকাত দিলে ওই সম্পদের মুহাফিজ স্বয়ং আল্লাহ হয়, ওই আল্লাহ তাআলাই আমার সম্পদ হেফাজত করেছেন। এই জন্য ওই ব্যক্তির মুখ থেকে আরও বাক্য বের হয়েছে, যারা পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যারা পড়বে তারা জান্নাতি হবে। ওই কথাটাও সত্য। এই জন্য আমি এই মুহূর্তে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, নবীজির কথার উপরে বিশ্বাস করে যখন যাকাত দিয়েছে, ওই সম্পদের মুহাফিজ স্বয়ং আল্লাহ তাআলা হয়েছে। শুধু তাই নয়, সে কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। এই জন্য যারা সম্পদওয়ালা তারা জাকাত দিলে সম্পদ হেফাজত থাকে, আল্লাহ তাআলা হেফাজত করে। মুহতারাম হাজিরিন, জাকাত কারা দিবে, কাদের উপরে জাকাত ফরজ? রাহমানিয়া মাদ্রাসা থেকে ফতোয়া বের হয়েছে, 1 বছর পর্যন্ত বর্তমান সময়ে যদি 95,000 টাকা যদি বর্তমান সময়ে 1 বছর পর্যন্ত কারো থাকে, অথবা এই টাকা পরিমাণ সম্পদ স্বর্ণ রূপা মিলিয়েও যদি হয়, অথবা টাকা হয় 95,000 1 বছর, তাহলে তার উপরে জাকাত ফরজ। 40 ভাগ করে 1 ভাগ দিয়ে দিতে হবে। 95,000 টাকা অথবা এই পরিমাণ সম্পদ স্বর্ণ অলংকার মিলিয়েও যদি হয়। মুহতারাম হাজিরিন, জাকাতের নেশাবের অনেক মাসআলা আছে। শুধু স্বর্ণ থাকলে 7.5 ভরি, শুধু রূপা থাকলে 52.5 ভরি, আর যদি এগুলো না থাকে শুধু টাকা, তাহলে কমপক্ষে 95,000। আর যদি স্বর্ণ 7.5 ভরি নেই, আছে 1 ভরি, রূপা 52.5 ভরি নেই, আছে আধা ভরি, টাকা 95,000 নেই, আছে 10,000, সবগুলোকে মিলাতে হবে। মিলিয়েও যদি দেখা যায় স্বর্ণ বিক্রি করলে, রূপা বিক্রি করলে, টাকাটা মিলালে যদি 95,000 টাকা হয়ে যায়, তাহলে কি দিতে হবে? জাকাত দিতে হবে। আর অনেক মাসআলা আছে, এগুলো ব্যক্তিগতভাবে সময় স্বল্পতার কারণে এখানে বলা যাচ্ছে না, ব্যক্তিগতভাবে আমরা ইনশাআল্লাহ জেনে নেব। মুহতারাম হাজিরিন, আমরা জাকাত দিতে পারবো না কাদেরকে? যে জাকাত দেওয়া যাবে না, জাকাত দেওয়া যাবে না উপরের সিঁড়িকে, বাবা, দাদা, এভাবে পরদাদা, উপরে যারা যায় মুরব্বী। আবার নিচের সিঁড়িকেও দেওয়া যাবে না, যারা নিজের থেকে হয়, ছেলে মেয়ে, ছেলের ছেলে, মেয়ের মেয়ে, নাতি পুতি, এরা নিজের থেকে একের পর এক নিচের দিকে গেছেন। একটা হলো উপরের দিকে যায় বাবা, দাদা, পরদাদা, আর এটা হলো নিচের দিকে যারা যায়, ছেলে মেয়ে, ছেলের ছেলে, মেয়ের মেয়ে, নাতি পুতি, এগুলো নিচের দিকে যায়, এদেরকে জাকাত দেওয়া যাবে না। এমনইভাবে কাফের, অমুসলিম, জাকাত দেওয়া যাবে না। স্বামী স্ত্রীকে, স্ত্রী স্বামীকে জাকাত দিতে পারবে না। নাবালেগকে জাকাত দেওয়া যাবে না। কাফন দাফনে জাকাতের টাকা ব্যবহার করা যাবে না। কোনো মসজিদের মধ্যে জাকাতের টাকা দেওয়া যাবে না। এমনইভাবে সরকারকে জাকাত দেওয়া যাবে না। যে সরকার জাকাতের যে খাত আছে, এই খাতে যদি টাকা ব্যয় না করে, তাহলে তাকেও জাকাত দেওয়া যাবে না। মুহতারাম হাজিরিন, জাকাত কাদেরকে দেওয়া যাবে? জাকাত দেওয়া যাবে ফকির মিসকিনকে। যারা ফকির, যারা মিসকিন, তাদেরকে দেওয়া যাবে। এমনইভাবে যারা নিজের ভাই বোন, কারণ ভাই বোন তার থেকে হয় নাই, তার ভাই তো আর তার থেকে হয় নাই, তার থেকে হয়েছে ছেলে মেয়ে। ভাই যেহেতু তার থেকে হয় নাই, এই জন্য ভাই বোনকে জাকাত দেওয়া যাবে। এমনইভাবে ভাগ্নিকে, ভাতিজাকে, যেহেতু ভাইকে দেওয়া যাবে, ভাতিজাকে দেওয়া যাবে।
যেহেতু বোনকে দেওয়া যাবে, বাগ্নিকে দেওয়া যাবে, ভগ্নিপতিকে দেওয়া যাবে, চাচা চাচি, খালা খালু, মামা মামি, ফুফা ফুফু, এদেরকে জাকাত দেওয়া যাবে যেহেতু এরা আমার থেকে না। এমনইভাবে শাশুড়িকে জাকাত দেওয়া যাবে, জামাইকে, মেয়ের জামাইকে জাকাত দেওয়া যাবে, সৎ বাপ যেহেতু তার নিজের বাপ না, সৎ বাপকে জাকাত দেওয়া যাবে। এমনইভাবে আত্মীয় স্বজন, গরিব জাকাতের হকদার হলো নিজের গরিব আত্মীয় স্বজন বেশি হকদার। আপনার আত্মীয় স্বজনের মধ্যে যারা গরিব আছে, অসহায় আছে, এরা বেশি হকদার, এদেরকে জাকাত দেওয়া যাবে। এমনইভাবে মাদ্রাসায়, যে মাদ্রাসার মধ্যে লিল্লা বোর্ডিং আছে, এতিম গরিব ছাত্র আছে, সেই মাদ্রাসায় জাকাত দেওয়া যাবে। ছাত্রদেরকে জাকাত দিলে দুইটা ফায়দা, একটা হলো যে ওই মাদ্রাসার মধ্যে এতিম গরিব ছাত্র আছে এই হিসাবে তারা জাকাত পায়। দ্বিতীয়ত হলো একটি দ্বীনি কাজে সহযোগিতা হয়। সে যেহেতু এলেম শিখতেছে, দিন শিখতেছে, কোরআন শিখতেছে, হাদিস শিখতেছে, এই জন্য একটা দ্বীনি কাজে সহযোগিতা হয়। এই জন্য যে মাদ্রাসায় লিল্লা বোর্ডিং আছে, এতিম গরিব ছাত্র আছে, ওখানে জাকাত দেওয়া যাবে। মুহতারাম হাজিরিন, এই জন্য আপনাদের এই অত্র এলাকায় দুইটা মাদ্রাসা, খাতুনে জান্নাত মহিলা মাদ্রাসা আছে, এদিকে শালিদা দারুল মাদ্রাসা আছে। এই মাদ্রাসাগুলোতে আপনারা দিতে পারেন জাকাত। আর প্রতি বছর আমারও একটা মাদ্রাসা আছে, আপনারা জানেন, প্রতি বছর দেন, এখানেও ইনশাল্লাহ শরিক থাকেন ইনশাআল্লাহ। আর বিশেষ করে আমি অত্র মসজিদের আমাদের যিনি মুয়াজ্জিন সাহেব আছেন, গরিব মানুষ, আপনারা জানেন, প্রতি বছরই দিয়ে থাকেন। স্ত্রী ক্যান্সারে আক্রান্ত, অনেক টাকা ব্যয় হয়, 2 মাস 1 মাস পরে রক্ত পড়তে হয়, গরিব মানুষ, 5 ওয়াক্ত নামাজ পড়ে, আজান দেয়, আল্লাহ তাআলা ঘরে খাদেম, তার প্রতি আপনারা প্রতি বছর খেয়াল রাখবেন। এবছরও ইনশাল্লাহ খেয়াল রাখবেন, আপনারা হাত উজাড় করে ইনশাল্লাহ দিল খুলে তাকে দিবেন। যেহেতু গরিব মানুষ, মসজিদের খাদেম, অনেক গুণ আছে তার মধ্যে। আমরা তো অনেক বেনামাজিকেও জাকাত দিই, নামাজ পড়ে না কিন্তু সে গরিব মানুষ হিসাবে জাকাত দেয়, আর সে তো নামাজি, সে তো একটা আল্লাহ তাআলার ঘরের খাদেম, এবং তার স্ত্রী অসুস্থ। আপনারা ইনশাআল্লাহ তার প্রতি খেয়াল রাখবেন, মন খুলে হাত খুলে ইনশাআল্লাহ তাকে দিবেন। আল্লাহ তাআলা সকলকে জাকাত দেওয়ার তৌফিক দান করেন, এবং শেষ দশকে ইতিকাফ করার তৌফিক আল্লাহ তাআলা দান করেন। সবাই বলে আমিন। মুহতারাম হাজিরিন, আমরা জানি রমজানে ফিলিস্তিনে, গাজায় সেই বর্বরতা আবার চালানো হয়েছে। যারা পশুর থেকেও খারাপ, হায়না বললেও হায়না বললেও তাদেরকে কি ভাষায় যে বলা যায় এটা আমার ভাষায় আসতেছে না। এত খারাপ, সন্ত্রাসী, এবং কি বলবো। মুহতারাম হাজির, সময় স্বল্পতার কারণে বেশি কিছু বলতে পারতেছি না। আজকে জুমার পরে পৌর চত্বর থেকে এই ফিলিস্তিন গাজাবাসীদের পক্ষে আর এই বেঈমানদের, কুখ্যাত সন্ত্রাসীদের বিরুদ্ধে আজকে মিছিল বের হবে জুমার পরে। আমরা ইনশাল্লাহ মিছিলে অ্যাটেন্ড করব। আমাদের মুসলমান ভাইদেরকে এভাবে নির্যাতন করে মারতেছে, হত্যা করতেছে, আমাদের ইমানি দায়িত্ব হলো মিছিলে অংশগ্রহণ করা। কি বলেন, ঠিক না বে ঠিক? মুহতারাম হাজিরিন, এই জন্য আজকে এই মিছিলে ফিলিস্তিনের পক্ষে আমরা ইনশাআল্লাহ মিছিলে অংশগ্রহণ করব। রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সকলকে আজকের মিছিলে অংশগ্রহণ করার তৌফিক দান করুন। সবাই বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।